কারণে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন, সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন, কেউ প্রতিবাদ করলো না। দেশটাকে একটা মর্যাদায় ফিরিয়ে দিল বাঙালিকে, তার বাড়িঘর আজকে ভাঙা হলো, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। আর প্রতিবাদ করবেই কি করে? এই যে জিহাদির বাচ্চাগুলো, এরা তো উগ্রবাদী, এরাই তো রাজাকারের বাচ্চা। রাজাকার কারা ছিল? যারা একাত্তরে যারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের মধ্যেই লড়েছিল, তারাই রাজাকার। তারা চাইছিল যে যেগুলো বাঙালি সমর্থককারী তারা যেন শেষ হয়ে যায়, এখানে ঊর্ধ্ব পরিচালন হয়। সেই রাজাকার, ওই দিনই রাজাকারগুলোকে যদি একদম শেষ করে দেওয়া হতো, ৭১-এর পরে এদের ছাড়াটাই উচিত হয়নি, তাহলে আজকে এই পরিস্থিতি বাংলাদেশের দেখতে হতো না। আর বাংলাদেশের এই ধরনের মানবতাকারী যে মুসলমান, তাদেরকে ভারত থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই। আজকে মুসলিমদের মধ্যেও ভালো মানুষ আছে, কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না, তারা মুখ খুলতে পারছে না, শুধুমাত্র এই জিহাদি বাচ্চাদের উগ্রবাদী কাজকর্মের জন্য তাদের ভয়। কিন্তু এরা কতদিন? এরা বেশি দিন এদের চলবে না। কিছুদিন পরে শেখ হাসিনাও দেশে ফেরত যাবে, তারপরে খেলাটা তোরা বুঝতে পারবি জিহাদির বাচ্চাগুলো।